এই মাথায় দুদিন আগেই শ্যাম্পু করলাম। ওই যে তেল দিই, তেল দেওয়ার পর তারপরে দুবেলা চুল ভিজিয়ে স্নান করি না, আঠা ভাব হয়ে যায়। চিরুনির অবস্থা কি, চিরুনিটার আঠা হয়ে যায়। কি করব, রোজ রোজ কি শ্যাম্পু দেওয়া যায়? চুলে শ্যাম্পু দিব তো আবার তেল না দিয়ে থাকতে পারি না মাথায়। আর তারপরে আবার চুল ভিজাতে হয়, প্রত্যেক দিন চুল ভিজাতে হয়, প্রত্যেক দিন। বন্ধুরা, সারাদিন তো তোমাদের সাথে পাগলির মতন কাজ করতে থাকি, ছেঁড়া ফাড়া নাইটি পরে, হাত কাটা, গায়েতে কিছু রাখতে পারি না গরমে, রান্না বান্না, ঘর দুয়ার পোছাপুছি করি। যাই হোক, যে এক এক সময় ভাবি কোথাও যখন যাই কাপড় টাপড় পরি, দু একটা একটু গানের বানাবো, ছবি তুলবো, রিলস বানাবো, আর হয় না। এই সেদিনকে যেমন গেলাম ভবানীপুর, সেদিনকে ফোনটাই বিগড়ে গেল। ফোনটা বিগড়ে গেল কি, ওই ভরে যায়, ভিডিও করি তো ভরে যায়, আবার কি খালি করতে হয়, কি করে ফরমাইট করতে হয়। আবার সেই ছেলে বললো, মা ফরমাইট তো করে দিয়েছে, আবার ইউটিউব আসছে না। আমি তাহলে ছবি তুলে কি করব, আপলোড করতে পারবো না। কিন্তু দেখছি ওই বাড়িতে গিয়ে 3 মিনিট করেছিলাম, দেখছি যে এই বাড়িতে এসে বাপ্পাকে দিয়েছি, বাপ্পা কী করলো দেখছি আপলোড হয়ে গেছে। আপনি জানি না তো, অনেকগুলি জিনিস জানি না, ওই জন্য। যাই হোক, আর কি করা যাবে। ভবানীপুরের বাড়িতে গেলাম, মেট্রোয় গেলাম, আসলাম, একটু ছবি তুলবো, একটু বলবো। সবাই তো বাইরে গিয়ে কত সুন্দর শ্যুট করে অবশ্য রোদ্দুর ছিল ঠাটা পোড়া। তারপরে ভাত, দুজনের ভাত ব্যাগেতে নেওয়া, আর ঠান্ডা জল নিয়েছি, বড় গুলি 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 জল পড়ছে। অনেকে বলছে, মাসিমা আপনার ব্যাগের থেকে জল পড়ছে, আর ওই বরফের জল রয়েছে, গলে গলে জলটা পড়ছে, আর কিছু না। ভাতটা তো নিয়েছি, জল দিইনি, জল দিয়েছি, উছিয়ে ভাতটা নিয়ে গেছি, জল ছাড়া নিয়ে গেছি, ভালো করে ঝিঝড়ি দিয়ে এই। তাহলে হার আছে, কত কি আছে, পরতে পারি, গায়েতে কিচ্ছু রাখতে পারি না। মাঝে মধ্যে চুড়িটাও খুলে শুই, ফুলে যায়, জল ফল ঘাটি তো ফুলে যায়, হাত ফাতগুলি ফুলে যায়। এই হলো ব্যাপার বন্ধুরা, আর কি করব। আর একদিন গেলে মানুষের বয়স বাড়ে, কমে না, বয়স বাড়ছে, একদিন যাচ্ছে বয়স বেড়ে গেল। এই রাত্তরটা পার হবে, আমার একটা দিনের বয়স বেড়ে গেল। কি করা যাবে, আর বয়স বাড়বে, কমবে না আর বয়স। যাই হোক, ছোটকা ফোন করেছিল, বলেছে আসবে। আরে তখনই ধূপকাঠি দিলাম, দিয়ে ভাবলাম যে একদম স্টপ করে রাখি, ছোটকার ঘরে ওর ইয়েটা দিয়ে, কি বলে, যেটা চার্জ দেয়, ওরটা দিয়ে সুন্দর চার্জ হচ্ছে, ওর ঘরেতে রেখে চার্জটা দিই ভাবলাম। তারপরে খাওয়া দাওয়া হবে, বাসন টাসন মাজবো, তারপরে বন্ধ করে দেবে। বাবা, ভুলেতে কি টিপে দিলাম, টিপে দেওয়াতে বেশ বন্ধ হয়ে গেল, 3 মিনিট হয়ে গিয়ে বন্ধ হয়ে গেল। আর কি করব, ওটা আপলোড করে দিলাম ওই ধূপকাঠি দেওয়ার পর। এক এক সময় রোজ দিন ভাবি যে একটু 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 করে নিয়ে 30 মিনিট হোক, মানে একদম সব চা থেকে নিয়ে, ঘর ঝাড় দেওয়া থেকে নিয়ে, খাবার রান্না, এবং রান্না তো আর ভিআইপি এর রান্না আমার হয় না, পাতি রান্না। ওই যা রোববারে একটু মাছ মাংস হয়েছে, তাই পড়ে রয়েছে। আজকে তো কাকুতি মিনতি করে বাপ্পাকে বললাম, তুই 1 পিস মাছ খা, আর ছোটকা 1 পিস মাছ খাবে। আমি বাবা পেঁয়াজ রসুনের মাছ খেতে পারি না, দরকার না, আমার ভাজা মাছ আছে, আমি করছি না কেন, টুকটাকগুলি রয়েছে, ওগুলো খেয়ে শেষ করি, তারপরে ধনেপাতা দিয়ে করব, কি আছে করব। এখন আবার মাংস 4-5 পিস রয়েছে, ওই যে রোববারে করলো, নন্টেবাবু 2 পিস খেয়ে গেছে, আর বাপ্পাকে দিয়েছিলাম 2 পিস। ছোটকা মুখে দেয়নি, কিন্তু রান্না করেছে, মুখে দেয়নি।
তাহলে এদেরকে বলি একখানা লেগ পিস আনবি, শুধু বড় বাবুর হয়ে যাবে, এরা আনে বেশি করে। কি বলবো না আমি, সত্যি বাবা। যাই হোক বন্ধুরা, একটুখানি তোমাদের সাথে কথা বললাম, রাখছি। এই যে বাপ্পা শুয়ে রয়েছে, ঘরটা ফাঁকা তো, ওষুধটা দিই তো ঘুমাতে পারে, আর না ঘুমালেই খিটির 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 খিটির। ঘুম না হলেই দেখবে ভালো মানুষের মাথা কাজ করে না। আর ও তো নার্ভের পেশেন্ট না, ওই জন্য তো ওষুধ দেয় ঘুমাবার, আর ঘুমোতে চায় না কিছুতেই। এই দুদিন ধরে 4টের সময় ওষুধ দিয়ে দিচ্ছি তো, স্নান করলো, জল ফল ভরলো, বাইরের থেকে ঘুরে এসে এই 6টা 6:30টার সময় ঘুমিয়েছে। তার মধ্যে ছোটকার একবার ফোন এসেছিল, কোনো কাজ এসেছে হবে, ঘুমেরিয়ে তো এখন তো করতে পারবে না, ঘুমের ওষুধ দিয়েছি না, নার্ভের ওষুধ দিয়েছি, ঘুমেরে করতে পারবে না, বলে দিল আমি সকালবেলা করে দেবো। এই ঘুম না হলেই তো কিরকির কিরকির করতে থাকে, আর আমার সাথে ঝগড়া। আমার মাথা ব্যথা করছে, আরে মাথা তো ব্যথা করবেই বেশি বকলে। আর হলো ঘুম যদি না হয়, ভালো মানুষের মাথা ব্যথা করে, এদের কে বোঝাবে বাবা। সবই খালি ডাক্তারও খারাপ, আমিও খারাপ, সব খারাপ। ওষুধ দিই, আরে আমরা তো এইটুকু জানি। এই যে দেখো ভাই, সারাদিন উঠে কাজকর্ম করেছি, প্রেশার সুগারের ওষুধ খেয়ে নিয়েছি, ওরই ঘুমের 5 পয়েন্ট ওষুধ চুরি করে খাই, কী করবো। তাও ওষুধ নিতে যাই, বলে মাসিমা আপনি ঘুমের ওষুধ খাবেন না। কে দিয়েছে আপনাকে? ডাক্তার দিয়েছে যে আপনি? না, ছেলের ওষুধ খাচ্ছি, নভেলজি 5 পয়েন্ট খাচ্ছি। বলে আপনি খাবেন না এটা, কেন আপনার প্রেশার সুগার, আপনার তো ঘুমের ওষুধ চলবেই না, কেন আপনার সুগার আছে, প্রেশার আছে। আমি কী করবো ভাই, সারাদিন কাজকর্ম করে যদি না ঘুমোতে পারি, নানান রকম চিন্তা ভাবনা ভাবি, যদি চোখ বুঝি তাহলে এর কী হবে। এ ছোটো নালে বিয়ে করে নিয়েছে, চলো, এর বউ বাচ্চা আছে, মেজোটা ওই বাড়িতে আছে, গাড়ি চালায়, বউ বাচ্চা নিয়ে যেইটুকু যা রোজগার হয় খায় দায় নিয়ে থাকে। ওর বাবা তো এই গত 3 মাস হয়ে গেল মারা গেছে ওর বাবা। এই তাহলে কী করবে, এর এখন সব কিছুই আছে, এই জন্যই তো বিয়ে দিতে পারলাম না। এই নার্ভের ওষুধ আর কে বলো করবে বিয়ে। কোনো মেয়ে এখন দেখো, বস্তি বাড়ির মেয়ে, চালের বাড়ির মেয়ে কোটা বাড়িতে আসবে, কিন্তু কোটা বাড়ির মেয়ে কেউ চাল বাড়িতে যাবে? ওই বাড়ি আমার হলো টিনের ঘর, মাটির ঘর, টালির ঘর, 2টো ঘর আছে টালির, একটা মাটির আছে, সামনেরটা মাটির, শুধু একটা দেয়াল করেছিলাম, ভাসুরকে পয়সা দিয়েছিলাম, ভাসুর আর আমরা দুজনে মিলে করেছি। আর তো দুদিকের দেয়াল তো ওরা করবে না, বলে তুমি করো বৌদি, আমরা প্রত্যেক মাসে পয়সা দেবো। বাবা আগে থেকে করবো, পয়সার জন্য তারা কে চেঁচামেচি করবে রে ভাই, ঝগড়া করবে, সেই অসুবিধা, এটাই অসুবিধা, আর কিছু না। তাহলে মানুষের এমনি দেখে শুনে করতো বাপ্পা, সেটা আলাদা ব্যাপার, সেটাও তো ক্ষমতা নেই যে দেখে শুনে করবে। কী বলবো, সেটাই বলি যে ওষুধপত্র ঠিকভাবে খা, কাজকর্ম কর। আমি যদি চোখ বুঝি, যেখানেই থাক, বাইরে খেয়ে নিবি, দরকার হলে হোটেলে খেয়ে নিবি, ভবানীপুরের ঘর আছে, থাকবি। এখানে বউ বাচ্চা, তাদের বাচ্চা আছে, আসলেই তো একদম চিলিবিলি করে খাবে, আর ওই রেগে যায়, ঘুমোতে না পারলে কিরকির করে আমার সাথে। এই হলো অসুবিধা হয়ে যায় গিয়ে। এখন কবে আসবে জানি না। আর ওখানে থাকলে এখন তো গরম, ওদের ঘরে তো এসি নেই, আর আমার ওই বাড়িতেও ভাই এসি নাই, পাখা, টিনের চাল না, গরম মানে সেদিনকে গেছি ধর করে ঘামছি। সে তো বাবা এই ঘরে থেকেই সব কিছু হয়েছে আমার, বলো। সেটাই তো ওদেরকে বলি, ওই টিনের চাল, টালির চাল আর মাটির ঘর, ওই থেকেই এত কিছু হয়েছে। দোকান করে দিয়েছি, কাজকর্ম করে পয়সা জমিয়ে দোকান করে, হ্যাঁ ভাইও কিছু সাহায্য করেছে, মিথ্যা কথা বলবো না, বড় ভাই সাহায্য করেছে, একটা জেরক্সের মেশিন দিয়ে সাহায্য করেছে।
ছোট ছেলে ওখানে 3 বছর ছিল, ভাইয়ের দোকানে কাজকর্ম করে শিখেছে, একটুখানি আউট নলেজ, মাথাটা আউট নলেজ, বেশি শেখাতে হয়নি, দোকানদারি করেছে, আপনিই শিখে গেছে। কম্পিউটারও ভালো কাজ করে, ও কম্পিউটারেরও কাজ করে ভালো, সেই করছে, করে এইটুকু করছে। আর বলি মেয়ে দেখেছে, ছোট ছেলের পয়সা রোজগার ওর নামে, ঘর দুয়ার ওর নামে, দোকান, ব্যাস ও হুমড়ি খেয়ে পড়লো। কি বলবো আর বলো, দুঃখের কথা কাকে জানাবো ভাই, দুঃখের কথা কাকে জানাবো। এই তোমাদের সাথে মাঝে মধ্যে একটু দুঃখের কথা শেয়ার করি, এই হলো ব্যাপার, দুঃখের কথা শেয়ার করি মাঝে মধ্যে তোমাদের সাথে, বলাটা উচিত না ঘরের কথা। এই একটা সময় ছেলে বললে ঘরের কথা তোমরা সবাইকে বলতে করো, আমি বলি কী করবো, মনে দুঃখ লাগে, বলি বলে এইসব কথা তোমার হলো সোশ্যাল মিডিয়ায় কেউ বলে। আমি তো আর ঘরের কোনো বাজে কথা বলছি না, নিজের দুঃখের কথা নিজে বলছি। কাজকর্ম করে যাই হোক করে তোদেরকে করেছি, যাই হোক মানুষ হয়েছে। ছোট থেকে কোনো ওরা আজে বাজে খাওয়া, কোনো নেশা করা, ওইসব কিছু করেনি। এখন একটু বড় হয়েছে, কাজকর্ম করে, ওই মিঠুটা গাড়ি চালায়, ওই মাঝে মধ্যে রবিবার হলে একটু গঙ্গার জল ছোটকাও চুরি করে, বউ জানবে করবে বলে চুরি করে দোকান থেকে খেয়ে আসবে। এই বাপ্পা আবার ওই সবে নেই, বাপ্পা শুধু ভালো খাবার, ওর চাউমিন, এগরোল, মোমো, এইসব খাবার। ও আবার নেশার কোনো নেই, ওষুধ খেতে চায় না, ওষুধই দিলে বলবে এগুলো ডাক্স ঘুমিয়েছে, তার জন্য কী করবো, আর প্রেশার সুগার হয়েছে, ওষুধ খাবো না, কী করবো বলে, ওষুধ মানেই ডাক্স। আমি বাবা, ডাক্তাররা কি আমাকে ডাক্স লিখে দিয়েছে, ওষুধ খেতেই হয়, কিছু করার নেই। এগুলো রোগ হলেই খেতে হবে, জোয়ানিকালে খেয়েছি, যখন জন্ম হয়েছে, যে এখন আমাদের 2 বাচ্চা আছে, ওষুধ খায়, হ্যাঁ মাঝে মধ্যে সর্দি কাশি হলো ছোটোবাবুর সাথে দেওয়া হয় ওষুধ। যাই হোক বন্ধুরা, 12 হয়ে গেল, রাখছি, হ্যাঁ 12, দুঃখের কথা বলতে বলতে তোমাদের সাথে টাইম এদিকে হয়ে যাচ্ছে, হ্যাঁ রাখছি। আবার যদি দেখি পারি তো রাত্রিরে আবার আসবো, হ্যাঁ রাত্রিরে আবার আসবো। এমনি বাই বাই বলে দিলাম, গুড নাইট বললাম না, যদি রাত্রিরে ফোন স্টপ করে রেখেছি, যদি করি, হ্যাঁ